আসসালামু আলাইকুম সবাইকেই। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। বেশ কয়েকদিন পরে দ্বীপভার্সে একটি ভিডিও নিয়ে এলাম। আজ এসেছি একটি গ্রামীণ বাগানে। গ্রামীণ পরিবেশের একটি বাগান আপনাদেরকে দেখাবো আজকে। যে বাগানে কি নেই আপনারা বলতে পারবেন না, সবই আছে মোটামুটি। কি নেই এখানে সবই আছে। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন জ্বালা ধান। জ্বালা ধান মানে হচ্ছে ধান ধান গাছ রোপণ করার আগে যেখানে বীজ বপন করা হয়, অতিরিক্ত জলাবদ্ধতার কারণে আসলে অন্য জায়গায় বীজগুলো বপন করা হয় এবং এখান থেকে বীজ যে ধান গাছের চারা উঠছে সে চারাগুলা এখান থেকে নিয়ে সেগুলো রোপণ করা হবে আর কি। ধান গাছগুলো মাঠে জমিতে রোপণ করা হবে। তো চলুন আপনাদেরকে দেখাই যে বাগানটিতে কি কি আছে। শুরুতেই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ধান গাছ, জ্বালা ধান। এরপর আপনাদেরকে দেখাবো ডান পাশেই লিচু গাছ। সে লিচু গাছে এখনো লিচু ধরে নাই, তবে ধরবে আশা করি। কয়েকটা লিচু গাছ আছে এবং সামনেই দেখছেন যে পাট গাছ। এখান থেকে পাট শাক সংগ্রহ করা হয়। এগুলাকে বলে সম্ভবত শোলা পাট বলে আর কি। এবং আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে দেখুন আপনারা আরেকটা লিচু গাছ। এখানে সুপারি গাছও আছে এবং পাশে যে জাংলাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ধুম্বা গাছ। অনেকগুলো ধুম্বাই ধরছে, অনেকগুলোই নেওয়া হয়েছে আর কি এখান থেকে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে উপরে দেখছেন যে একটা ফুল, কয়েকটা ফুল এবং ধুম্বাও ধরছে কয়েকটা। এবং এর ভিতরে আপনাদেরকে নিয়ে যাই, পুরো জাংলাটা আপনাদেরকে দেখাই, ধুম্বা গাছের জাংলা। এই যে দেখছেন আপনারা নিচ থেকে দেখাই আপনাদেরকে জাংলাটা কত বড়। এবং সেখানে লাউ গাছও লাগানো আছে, দেখছেন লাউ লাউ গাছ এবং ধুম্বা গাছ দুটো একসাথেই। ও সম্ভবত ওটা ধুম্বাই, লাউ না সম্ভবত। ওটার সাইজ আসলে ভুল হয়ে গেছে আমার বলতে, সাইজগুলো দেখে লাউ মনে করছিলাম, ওটা ধুম্বা। বড় বড় ধুম্বা ধরছে। এখানে একটা আম গাছও আছে দেখতে পাচ্ছেন, এই যে আম গাছের পাতা। এবং আপনাদেরকে এদিকে কচু শাকও আছে, দুধ কচু গাছ। ওই যে ডাঁটগুলো আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো, এগুলো হচ্ছে দুধ কচু বলে আসলে। আর এই যে দেখুন পাকা পাকা কত বড় বড় লেবু। সম্ভবত এর আগে আমি যে ভিডিওটা দিছিলাম ওটাতে আপনারা সবাই আমার সবচেয়ে বড় যে লেবুটা ছিল আমের সাইজের, ওটা পারলাম হাত দিয়ে। ওটির ভিডিও হয়তো আপনারা দেখতেই পেয়েছেন ইতোমধ্যে। না দেখলেও না দেখলেও দেখে আসবেন। এবং ডান পাশে দেখেন সুপারি গাছও আছে, দেখেন আপনারা অনেক সুপারি গাছ। আমরা এখন ওই পাশে যাই, ওই পাশে গিয়ে দেখাই যে ওই পাশে কি কি আছে। এদিকেও দুধ কচু গাছ আছে। এগুলো কি দুধ কচু নাকি সবকিছু মিক্স আছে আর কি, দুধ কচু আছে। আর ওগুলা, এই গাছটা কি, এটা সম্ভবত পোলাও গাছ সম্ভবত। এর আগে আপনার ভিডিও দেখছেন মনে হয় আমার চ্যানেলে, পোলাও গাছের পাতার পোলাও পাতা গাছ।
এই পাতাটা আসলে খাবারের মধ্যে দেওয়া হয়, বিশেষ করে খিচুড়িতে, খিচুড়ি পোলাওতেও দেওয়া হয়, যাতে একটু আলাদা ধরনের একটা পোলাও পোলাও সেন্ট থাকে। তো খিচুড়িতে দিয়ে খাইছিলাম আমি, ভালোই লাগছিল খাইতে, খারাপ না। এর দিকেই দেখেন আপনারা বড়ই গাছ আছে, এই বড়ই গাছ। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা করলা গাছ। এটা কি করলা গাছ? না, আসলে এটা আঙ্গুর গাছ সম্ভবত। এইটা আমার ভুল হয়েছে বন্ধুরা, আমার আসলে ভুল হয়ে গেছে এটা বলতে, আপনারা কিছু মনে করবেন না। এইটা আসলে আঙ্গুর গাছ। তো এই গাছ আঙ্গুর এখনো আসে নাই, আঙ্গুরের পাতাই তো এরকম হয়। আমি আসলে দূর থেকে দেখে করলা গাছ মনে করছিলাম। হ্যাঁ, এটা আঙ্গুর গাছ। দেখেন কচি পাতা দেখবেন আপনারা আঙ্গুর গাছের, এই যে দেখেন আঙ্গুর গাছের কচি পাতা, কি সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে দেখতে। চলেন বন্ধুরা, আপনাদেরকে আরো অনেক কিছু দেখাই এই বাগানটায় আর কি কি আছে। যে গরম পড়ছে, আসলে গরমে আমি ঘামতেছি। এখানে এই গাছটা হচ্ছে সম্ভবত এটা লাউ গাছ না, এটা হচ্ছে কুমড়া গাছ। হ্যাঁ, পাতা দেখেই বুঝতে পারছি লাউ গাছের পাতা একটু বড় হয়, তবে এই যে এটা সম্ভবত কুমড়া গাছ। হ্যাঁ, কুমড়াই হবে আর কি। এই যে কুমড়া ধরছে, কচি কচি কুমড়াটা, কুমড়া গাছের ফুল দেখতেই পাচ্ছেন আপনারা, সফল একটা কুমড়া গাছ। এখানেও একটা জাংলা আছে, বেশ বড় জাংলা। ওই যে দেখেন কুমড়া গাছ, গাছের জাংলাটা দেখেন কত দূর। এবং এখানে লাউ গাছও আছে, শুধু কুমড়া না। এটা লাউ গাছ না, এটা আসলে আমার বারবার ভুল হইতেছে কেন বুঝতেছি না। ছোট সাইজের দেখছি তো এই জন্য লাউ বলে ফেলছি ভুলে আর কি। তো দেখেন কি সুন্দর কুমড়া ধরছে। ওই যে দেখেন তিনটা কুমড়া ঝুলে আছে বড় বড়, এটা ছোট, এটাকে লাউ ভাবছিলাম আর কি, ভুল আমারই। এক ভিডিওতে কতগুলা ভুল করলাম। যাই হোক, কুমড়াগুলো দেখে কেমন লাগতেছে আপনাদেরকে বলেন? আমি তো সামনাসামনি দেখতেছি, এবং নিচেই সুন্দর সুন্দর হলুদ গাছ আছে অনেকগুলা। আপনারা দেখেন হলুদ গাছগুলা। আগে দাদার বাড়িতে গেছিলাম, দাদার বাড়িতে তো আগে হলুদ গাছ ছিল অনেক, এখন নাই অবশ্য। আর হলুদ গাছগুলো দেখতে সুন্দর লাগতেছে, বেশ সুন্দর। আপনাদেরকে দেখাই কুমড়া। এই যে দেখেন হাত দিয়ে ধরে ধরে দেখাইতেছি কুমড়া। হ্যাঁ, এটা কুমড়া। দূর থেকে দেখে লাউ মনে করছিলাম, ভুল আমারই। অনেকগুলা কুমড়া আছে এখানে দেখেন। এই যে একটা এইদিকে বাঁকা হয়ে ধরে আছে, এই যে একটা ঝুলে আছে দেখেন। আপনাদেরকে ধরে দেখাই হাত দিয়ে, বেশ কত বড় দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরার পরে। এবং এই পাশেও আরেকটা বড় কুমড়া দেখেন, আমি হাতে ধরতেছি, আমার হাত এই যে দেখেন কত বড়, বুঝতেই পাচ্ছেন কত বড় কুমড়া হচ্ছে, কত সুন্দর দেখা যায় না? ওই পাশে একটা ঝুলে আছে দেখেন আপনারা। এবং কুমড়ার যে এইটা, আর ওই পাশের জাংলাটা হচ্ছে ধুম্বা গাছের বড় বড় ধুমরা, যেটা আমি আসলে লাউ মনে করছিলাম। যাই হোক, আমারই ভুল, বাদ দেন। এক ভিডিওতে অনেক ভুল করে ফেলছি। যাই হোক, ওই অনেকদিন পরে একটা গ্রামীণ পরিবেশে একটা বাগানের রিভিউ করতেছি হয়তো। এবং বাগানের এই পাশে দেখেন বেগুন গাছও আছে, সম্ভবত ওইদিকে দেখছিলাম বাগানে বেগুনটা ধরছে। এই যে লেবু দেখেন, লেবু গাছ, এদিকে আম গাছ,
এদিকেও আম গাছ, প্রচুর আম গাছ আছে এদিকে। আর এ পাশে কি সুন্দর ধান গাছ। তো আপনারা দেখতেই পেলেন এই বাগানে কত কিছু আছে। সফল একটি বাগান বলা যায়, গ্রামীণ পরিবেশে পুরোই সফল একটি বাগান। এখানে সবকিছুই আছে। আপনাদেরকে একটু উপর থেকে দেখাই, দেখেন ওই যে দেখতে পাচ্ছেন একটা বড়ই গাছ, কতগুলো সুপারি গাছ দেখছেন, সুপারি গাছ আর সুপারি গাছ। এই যে জাংলা দেখালাম, ধান গাছ, এর ভিতরে অনেকগুলা গাছ আছে, সবই আপনাদেরকে দেখানো হয়েছে। এই যে হলুদ, এই যে পুরো গাছটা আর কি, পুরো বাগানটাই আপনাদেরকে দেখাইছি। তো আপনাদের কাছে আজকে আমার এই বাগানের ভিডিওটা দেখে কেমন লাগলো এবং আমার উপস্থাপনা কেমন হয়েছে, যদিও এটা ক্যাজুয়াল উপস্থাপনা, কোনো ধরা বাঁধা, কোনো খাতায় লেখা কোনো উপস্থাপনা না, সরাসরি লাইভ নিজের থেকে একটা উপস্থাপনা করে দিলাম। আশা করি ভালোই হয়েছে, আপনাদেরকেও ভালো লাগবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরকে রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে বেল বাটনটা ক্লিক করে দিবেন। আর আমি আরেকটা বিষয় দেখছি যে আপনারা অনেকেই ফেসবুকে ভিডিও দেখেন, তবে ফেসবুক পেজটা ফলো করেন না, এবং আমার অধিকাংশ সাবস্ক্রাইবার ইউটিউবের সাবস্ক্রাইবার খুব কম কম থাকলেও, মানে যারা ভিডিও দেখেন আমার রেগুলার, তারা আসলে নন সাবস্ক্রাইবার। তো এটা অনেক দুঃখজনক। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সকলেই আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আপনাদের কাছে এই অনুরোধটা রেখে বিদায় নিচ্ছি আজকের মতোই। দেখা হবে আগামী দিনে কোনো একটি সুন্দর ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সবাইকেই। আসসালামু আলাইকুম।